মানুষের যখন মৃত্যু এসে যায়, জাকানদানি শুরু হয়, যে মৃত্যুর একেবারে ঘন ঘটা চলে আসে, তখন ওই মানুষটা আল্লাহর কাছে বলে, বুদবুদ করে বলে। আমরা অনেক সময় স্বার্থান্বেষী আমরা থাকি, বাপের সম্পদ বেশি নেওয়ার আশায়, বোনের সম্পদ বেশি নেওয়ার আশায়, মায়ের সম্পদ বেশি নেওয়ার আশায় কি যেন বলে সে মনে মনে মৃত্যুর সময়। আপনিও বলবেন, আমিও বলবো। আল্লাহ যেহেতু বলেছেন আপনিও বলবেন, আমিও বলবো। সেখানে কি বলে জানেন, বা আমরা কি বলবো, সেটা বলবো যে আল্লাহ আমাকে একটু সময় দাও। কোরআনের অর্থটা বলছি, যেহেতু সময় দাও, আমাকে একটু সময় দাও। আল্লাহ বলবেন তোমাকে সময় দিলে কি করবা? আমি কয়টা কাজ করবো। ফাসাদ দেখ, আমার যা সম্পদ আছে সবগুলো তোমার রাস্তা দান করবে। প্রথম বলেই কথা। তারপরে আর কি করবা? ওয়াকুন মিনাস সলিহিন, আল্লাহ আমি সব তোমার নেককার বান্দা, যারা সলেহ বান্দা, যারা কোরআন এবং হাদিস মেনে চলে, কোরআন এবং হাদিসের আলোকে নিজের জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করতে চায়, আমি তাদের সাথে থেকে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার জবাব দেন সহজ ভাবে। আল্লাহ তাআলা বলেন, তোমাকে এরকম চান্স অনেক দিয়েছিলাম, অনেক চান্স। বান্দা প্রশ্ন করবে, আল্লাহ কই আমাকে চান্স দিয়েছিলে? আমার তো মনে নাই। বলছে তুমি অ্যাক্সিডেন্ট করছিলে না? অ্যাক্সিডেন্ট করার পর বেকায়দা তুমি ছিলা, হাসপাতালে পড়েছিলে, আমার কাছে বলেছে আল্লাহ আমাকে বাঁচাও, আমি ভালো হয়ে যাবো। আপনি দেখবেন অনেক অসুস্থ মানুষ কি, আপনি যদি দেখতে যান, সে আত্মীয় মানুষ হওয়ার কারণে সে অপকর্ম করে, অনেক কিছু করা, মানে দেখতে যান, আপনাকে দেখে আমি দেখেছি, আমার জীবনে মনে আছে, আপনাদের অনেক হয়েছে হয়তো, যে বলে ভাই আমার জন্য দোয়া করেন, আমি এবার ভালো হয়ে যাবো। বলে কিনা এরকম, আমার জন্য দোয়া করে, আমি এবার ভালো হয়ে যাবো, আর এগুলো অপকর্ম করবো। আল্লাহ তাআলা মানুষের এই অবস্থাটা জানেন। আজ থেকে 1400 বছর আগে কোরআনে কারিমে আয়াত নাযিল করে বলেছেন যে তোমরা এরকম চান্স চাবা, আমি ওই চান্স তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা ওইখানে এই কাজ করো নাই, অতএব তোমাদের এই চান্স বহুবার দেওয়া হয়েছিল, তুমি শোনো না, এখন তোমার মৃত্যুই হবে। সবাই বলবেন নাউযুবিল্লাহ। অতএব আমি আপনাদের কাছে যে বিষয়টি বলতে চাই, যেহেতু আমরা ঈমান এনেছি, আল্লাহর জান্নাতে যেতে চাই তো সবাই নাকি? অতএব আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তওবা করতে হবে, তওবা করতে হবে। এই তওবাটা তাৎক্ষণিক হতে হবে। আপনি ইচ্ছাকৃত কোনো ভুল করবেন না। হঠাৎ হয়ে গেছে, ভুল করে ফেলেছেন, সঙ্গে সঙ্গে আপনার চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। আপনি যদি এবারে জমিতে ফসল হয় নাই, বানে খেয়ে গেছে, আপনি যদি জমির দোষ দিয়ে বাড়িতে বসে থাকেন, তাহলে পরবর্তী আবাদের সময় যদি মনে করেন আবার তো আবাদ খাইবে, এক পর্যায়ে দেখা যাবে ওইখানে আপনার অন্য কিছু আগাছা জন্মিবে, জমি মানুষ মাটি কাটবে, এই করবে সে করবে, আপনার বিরান ভূমি হয়ে পড়ে থাকবে। বলেন ঠিক না ঠিক?